যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি ভারত ভ্রমণ বিষয়ে একটি লেভেল 2 ট্রাভেল অ্যাডভাইসরি জারি করেছে, যার আওতায় দেশটির নাগরিকদের বাড়তি সতর্কতার সঙ্গে ভারতে চলাফেরা করতে বলা হয়েছে। বিশেষ করে নারীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়েছে একা ভ্রমণ না করাই শ্রেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা, নারীদের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাসী হামলার আশঙ্কা এবং জরুরি সেবা পাওয়ার কঠিন হওয়া। এই সতর্কবার্তায় ভারতকে একটি ঝুঁকিপূর্ণ গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ভারতের কিছু অঞ্চল যেমন জম্মু ও কাশ্মীর, ভারত পাকিস্তান সীমান্ত এলাকা এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার সহ মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে সেসব এলাকায় না যাওয়ার জন্যই আহ্বান জানানো হয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিশেষ করে মণিপুর, নাগাল্যান্ড ও আসামে জাতিগত সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কারণে অতিরিক্ত সতর্কতার কথা বলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকার তাদের নিজস্ব কর্মকর্তাদের জন্য ভারতের কিছু রাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেখানে যেতে হলে তাদের বিশেষ অনুমতি নিতে হবে। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ভারতে কোনো মার্কিন নাগরিক স্যাটেলাইট ফোন বা সামরিক মানের জিপিএস নিয়ে গেলে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হবে এবং এর শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানা বা কারাদণ্ড হতে পারে। ট্রান্সপোর্ট হাব, মার্কেট প্লেস, টুরিস্ট স্পট ও সরকারি ভবনের আশেপাশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা থাকায় সেখানে অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি পর্যটকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম নথিভুক্ত করেন, ট্রাভেল ইন্স্যুরেন্স গ্রহণ করেন এবং ভ্রমণের পূর্বেই বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখেন। এই ঘটনার পর ভারতের অভ্যন্তরে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। ছত্তিশগড়ের কংগ্রেস নেতা টি.এস. সিংহদেব এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে প্রশ্ন তুলে বলেছেন, এই অ্যাডভাইসরি প্রমাণ করে যে ভারতের নারী নিরাপত্তা নীতিমালায় চরম ব্যর্থতা রয়েছে। তিনি কেন্দ্রের বেটি বাঁচাও স্লোগানকে কেবল প্রচারণা মাত্র বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন নারীরা আজও নিরাপদ নয়, এমনকি বিশ্ববাসীও এখন তা স্বীকার করে নিচ্ছে। কংগ্রেস এই ঘটনার মাধ্যমে ভারত সরকারের ব্যর্থতা ও নৈতিক দায় তুলে ধরারই চেষ্টা করেছে। অনেকেই মনে করছেন এ ধরনের সতর্কতা বিদেশি বিনিয়োগ, পর্যটন শিল্প ও ভারতের বৈশ্বিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত নারী পর্যটকদের কাছে ভারতের ইমেজ আরও সংকুচিত হয়ে পড়তে পারে যদি না প্রশাসন কঠোর ব্যবস্থা নেয় এবং বাস্তবিক নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে।